শাবান রজব মাস তৃতীয় জুমা আল্লাহ তাআলা আমাদেরকে উপবিষ্ট করেছেন রজব মাসের পরে শাবান মাস, এরপর রমজান মাস। রমজান নিকটে, রমজানের আগ মুহূর্তের সময় খুব গুরুত্বপূর্ণ সময়। গত জুমা আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা আলোচনা করব সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আয় বান্দা তোমরা কিভাবে আমার সাথে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা তো ছিল মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপর তোমাদেরকে আমি আল্লাহ মরণ দান করব। ওয়া সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তোমাদেরকে আবার পুনরায় জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে আমি হাসরের মাঠে আবার উত্তোলন করব। এই আয়াতের অর্থ আমরা বুঝেছি। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, হে বান্দা তোমরা আমার সাথে কিভাবে নাফরমানি করো। আমি তো তোমাদেরকে মৃত থেকে জীবন দান করেছি, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত। এবার বুঝেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি দ্বারায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবার মার রহমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ওই এক ফোঁটা নাপাক পানির উপরে একজন ফেরেশতা 40 দিন মেহনত করেছে। 40 দিন মেহনত করার পরে এক ফোঁটা নাপাক পানিকে জমাট রক্ত বেঁধেছে। ওই ফেরেশতা যখন 40 দিন মেহনত করার পরে আবার আরেকজন ফেরেশতা 40 দিন মেহনত করেছে। ওই মেহনত করার পরে ওই রক্তটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাংসের টুকরা, গোশতের টুকরা রূপান্তরিত করেছেন। এরপর ওই ফেরেশতা যখন চলে গেলেন, আবার একজন ফেরেশতা আসলেন, আবার 40 দিন মেহনত করলেন। করার পরে তাকে তার শরীরের মাঝে কি গোশতের টুকরা রূপান্তরিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যমে এই গোশতের ভিতরে মাঝে একটা মাংসের টুকরা দিয়েছেন। কি টুকরা বলেন? মাংসের টুকরা। ওই ফেরেশতা আবার 40 দিন মেহনত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কোন জায়গা কোন হাড় লাগাইতে হবে, কোন জায়গায় শক্ত হাড় লাগাইতে হবে, কোন জায়গায় নরম হাড় লাগাইতে হবে রব তো ভালো জানেন। এই জন্য ভাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম 6-7 জন ফেরেশতা 40 দিন মার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন মেহনত করার জন্য। শুধু হাড় দেয়নি, এবং কোন জায়গায় কোন চামড়া লাগাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে নিয়ম বলে দিয়েছেন। দেখেন বাবারা, যদি আমাদের পেটের হাড় যদি পিঠে লাগাইতো তাহলে ভাদ্র মাসের রৌদ্রের তাপ আমাদের সহ্য করার ক্ষমতা ছিল না। যদি পায়ের নিচের যে চামড়াগুলো যদি পায়ের উপরে লাগানো হতো, তাহলে পায়ের উপরের চামড়াগুলো পায়ের নিচে দিয়ে লাগানো হতো, তাহলে আমাদের শক্ত জমিন দিয়ে চলা আমাদের কখনো তসলিম কালে সম্ভব হতো না। হতো বলেন? হতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে মৃত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দান করেছি। ফাহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করেছি। তোমরা ছিল অস্তিত্ব,
তোমাদের কোনো জীবন ছিল না। তোমাদের কি ছিল না? আমাদের কোনো জীবন ছিল না। এ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে এরকম 7 জন ফেরেশতা আমাদের মার গর্ভের ভিতরে কি করেছে? হ্যাঁ, মেহনত করেছে। এরকম সুন্দর একটা আকৃতি দিয়ে, এরকম সুন্দর একটা চেহারা দিয়ে, এই চেহারা আমার কেউ দেয় নাই, এই চোখ আমার কেউ দেয় নাই, আমার হাত কেউ দেয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কে দিয়েছেন বলেন? আল্লাহ। এই জন্য বাবারা, মরণকে বিশ্বাস করতে হবে। কি করতে বলেন? মরণকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, ওই জীবনের মালিক আল্লাহ, যে আল্লাহ পাক আলামিন আমাদেরকে মরণ দিবেন, মৃত্যুর মরণের মালিক আল্লাহ। মরণ মালিক কে বলেন? আল্লাহ। এই জন্য বাবারা, এই মৃত্যুকে বিশ্বাস করতে হবে। আমরা অনেকেই মৃত্যুবরণ করতে হবে এই কথাটাই আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, নমরুদ আমাদের চাইতে ক্ষমতাবান ওলা কম ছিল না, শক্তিশালী কম ছিল না। ওই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ন্যাংরা মোটা দিয়ে শায়েস্তা করে দিয়েছে, তার জিন্দেগি শেষ করে দিয়েছে। এই জন্য বাবা, মরণকে বিশ্বাস করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এটার উপর বিশ্বাস থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান যদি আমরা অমান্য করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অঘটন ঘটায় দেন, এরকম কিছু ঘটনা ঘটায় দেন। এই জন্য কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। এই নমরুদ আল্লাহকে বিশ্বাস করে নাই, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ন্যাংরা ভাষা দিয়ে কি করেছেন? শেষ করে দিয়েছেন। ঘটনাটা কোরআন থেকে বলুন। এই নমরুদ আল্লাহকে মানে না এবং কোরআনকে মানে না। নমরুদ নিজেকে খোদা দাবি করত। কি করতে বলেন? খোদা দাবি করত। আল্লাহ পাক রব্বুল আলামিন إذ قال إبراهيم ربي الذي كيف يحيي الموتى আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, হে নমরুদ, আমি এমন এক আল্লাহর ইবাদত করি, এমন এক আল্লাহর গোলামি করি যে আল্লাহ মানুষকে জীবন দান করেন এবং মৃত দান করেন। কি করেন? মৃত দান করেন। নমরুদ জেলখানা থেকে 2টা মানুষ আনছে, আনার পরে একজনকে তলোয়ার দিয়ে সে হত্যা করে মেরে ফেলেছে, আরেকজনকে জীবিত ছেড়ে দিয়েছে। তখন নমরুদ বলো, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, আমি তো মানুষকে জীবন দান করি, আমি তো মানুষকে মরণ দান করি। তখন নমরুদের প্রতি উত্তরে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে নমরুদ, তুই যদি খোদা হস, আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ পূর্ব দিকে সূর্য ওঠায় এবং পশ্চিম দিকে সূর্য ডুবায়। তুই যদি খোদা হস, তাহলে পূর্ব দিকে সূর্য উঠাইয়া পশ্চিম দিকে সূর্য ডুবাইয়া দেখাস। তখন নমরুদ বলে, পাবহিতাল্লাযী কাফার, পাবহিতাল্লাযী কাফার। ওই নমরুদ কি করতে পারলো না? হ্যাঁ, ঠিক না বে ঠিক, ওই নমরুদ পূর্ব দিকে সূর্য উঠাইয়া এবং পশ্চিম দিকে সূর্য অস্ত দেওয়া ডুবাইয়া সে কি করত? অস্বীকার করেছে। ওই নমরুদ তারপরে আল্লাহ তাআলার সাথে ক্ষমতা দেখায়, জোর দেখা। সে বলে, আমি ইব্রাহিমের খোদাকে খতম করে দিব, ইব্রাহিমের খোদাকে শেষ করে দিব। ওই নমরুদ বিশাল আকারে প্রাসাদ বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তীর মারে, আল্লাহকে কি করে দিবে? শেষ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফি কুলুবিহিম মারদুন ফাযাদাহুমুল্লাহু মারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিরেই নমরুদের সাথে ঘটনা ঘটাইয়া দিলেন। কি ঘটনা? ওই নমরুদকে সাহায্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আফ্রিকার জঙ্গলে পুরো প্রাণীকে খবর, হাতিকে খবর দেয় নাই। যদি হাতিকে খবর দিত, হাতি যখন আসতো বড় প্রাণী, ও হাতিকে মারার জন্য অসংখ্য
সৈন্য সংখ্যা তীর নিয়ে মোকাবেলা দাঁড়ায় যাইত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদকে সাহায্য করার জন্য, ওই নমরুদকে শেষ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পানির সুসংবাদ দিয়েছে, ওই মূসা যার আসার কোনো খবর নাই, কারো কাছে নাই, এমন একটা পানি যার আসার খবর কারো কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে নির্দেশ করলেন, ও মূসা তুই কোথায় আছিস? মূসা বলল, সামিনা ওয়া আতানা, আল্লাহ তোমার কথা শুনেছি তো মানবো। এজন্য ভাবারা, এজন্য যুবক বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল হুকুম ওয়া সামিনা ওয়া আতানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল হুকুম হলো আমি তো আল্লাহ তাআলা হুকুম শুনেছি, আল্লাহ এবং কি করতে হবে? মানতে হবে। আল্লাহ তাআলা হুকুম কি বলেন? সামিনা ওয়া আতানা, আমি তো শুনছি, হ্যাঁ আযান হয়েছে, মসজিদে গিয়ে আসতে হবে, আমি যদি এখন মসজিদে না আসি তাহলে আল্লাহর নাফরমানি করব। দেখেন ছোট্ট একটা মশা পানি ওই নমরুদকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা কি করেন নাই? বড় বড় হাতিকে, আফ্রিকার জঙ্গলের বড় বড় হাতিকে কি দেন নাই? খবর দেন নাই। কিন্তু ছোট্ট একটা প্রাণী মশা, আল্লাহ তাআলা মশাকে বললেন, মশা আয়, নমরুদ আমার সাথে হ্যাঁ কি করেছে? বাটপারি করেছে, সে আমার সাথে ধোঁকা করেছে, তে বলে খোদা দাবি করে আয়, তাকে সাহায্য করার জন্য আয়। তখন মশা বলল, আল্লাহ তোমার কথা তো শুনলাম, এখন তো মানতে হবে। ওই মশা রওনা দিলেন। হ্যাঁ কিছু দূর আসার পরে মশা কি করবেন? একটু স্থির হলেন, ঘুরতেছেন কি করবেন? হঠাৎ করে নমরুদের নাকের ভিতর দিয়ে ভিক্ষা তার মাথার ভিতরে চলে গেছে। যাওয়ার পরে নমরুদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কি হয়েছে বলেন? নমরুদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। খাদেমকে বললো, আমাকে একটু প্যারাসিটামল খাওয়াও, আমার একটু মাথার মধ্যে তেল মালিশ করে দাও, আমাকে একটু মিষ দাও। না না, নমরুদের মাথা ব্যথা শেষ হয় না। তার খাদেম কি করলো, কিরে আমার নেতার এই অবস্থা, একদম একটা থাপ্পড় মারছে, কিন্তু তারপরে মাথা ব্যথা শেষ হয় না। কি হয় না বলেন? মাথা ব্যথা শেষ হয় না। খাদেম কি করলো, একটা জুতা দিছে, জুতা দিয়ে একটা থাই কি দিছে, গালের মধ্যে বাড়ি মারছে। তখন তার মাথা ব্যথা টুকিয়ে গেছে, কমে গেছে। আরে কি দিয়ে মারলি? ও জুতা দিয়ে না মারলাম, কি দিয়ে মারছি? জুতা দিয়ে মারছি। আরো দে এরকম দিতে 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 তাফসীরে কিতাবের মধ্যে লেখা আছে, ভাই 6 জন লোক ঠিক করছে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ডিউটি, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 3.5 বছর পর্যন্ত এই নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দৌতা দিয়া, জুতার বাড়ি দিয়া তারকে সাহায্য করে সে দুনিয়া থেকে তার শেষ করেছে। শেষ করেছে। এজন্য ভাবারা, আমরা যদি কোরআনকে না মানি, আল্লাহর বিধান যদি অনুযায়ী না চলি, তাহলে আমাদের পরিণাম হবে নমরুদের মতন, আমাদের পরিণাম হবে আবু জাহেলের মতন, আমাদের পরিণাম হবে ফেরাউনের মতন, হামানের মতন। এই জন্য বাবারা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যুবক, বান্দারা, কিভাবে তোমরা আমার নাফরমানি করো? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দান করেছি, তুমি এই জীবন তোমাদের জীবন থাকবে না, আমি আল্লাহ তোমাকে আবার মৃত্যু দান করব, আমি তোমাদেরকে মৃত্যু দিব না, মৃত্যুর পরে আবার তোমাদেরকে কবর থেকে উত্তোলন করব, তোমাদেরকে জীবন দান করব, হাসরের মাঠে তোমাদেরকে আমি আল্লাহ একত্রিত করব, তোমাদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি রব তোমাদের থেকে নেব। কি বলছেন? আল্লাহ বলছেন। এই জন্য বাবারা, কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ সাধন করতে হবে, প্রত্যেকটা মানুষ কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। কিরকম কার মৃত্যু কোথায় হবে কেউ জানে না, কিন্তু মৃত্যু এটা কি গ্যারান্টি, মরা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু,
ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানে থাকো না কেন, হে বান্দা, মৃত্যু তোমাদেরকে কি করবে? পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি সুউচ্চ জায়গা থাকো, তোমরা যদি একটা সীসার প্রাচীরের ভিতরে থাকো, গ্লাসের ভিতরে থাকো, তোমরা যেখানে থাকো না, ফ্রিজের ভিতরে থাকো, আইসিতে থাকো, যেন থাকো না কেন, তোমাদেরকে মৃত্যু কি করবে? গ্রাস করবে। এরকম এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বলেছেন, খুব মনোবিজ্ঞান। আগেরকার যুগের একজন রমণী ছিল। ওই রমণী, তার বাচ্চা প্রসব হবে, সে একটা বাচ্চা কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। করার পরে তার চাকরকে বলল, একটু আগুন নিয়ে আসো। চাকরে আগুন আনার জন্য ঘর থেকে বের হলেন, দরজা দিয়া দেখলেন যে একজন অদ্ভুত ব্যক্তি দাঁড়ায় আছে। ওই ব্যক্তি তাকে একটা অদ্ভুত ঘটনা বলল। ওই রমণী কি একজন কন্যা সন্তান কি জন্ম হয়েছে? কন্যা সন্তান জন্ম হয়েছে। ওই যুবক চাকর, তুমি জানিয়ে রাখো, ওই কন্যা সন্তান সে 100টা পুরুষের সাথে ব্যভিচার করবে, জিনা করবে। কি করবে? জিনা করবে। তখন এই কথা শুন না, ওই চাকর সে একটা ছুরি নিল, ছুরি নিয়ে ওই ছোট্ট কন্যার পেটটা কেটে দিছে। কাটার পরে ওই চাকর বলল, ওই নবজাত শিশু কন্যা সে বাঁচবে না, সেই তার জীবন চালার জন্য, জীবন বাঁচার জন্য সেই শহর থেকে গ্রামে চলে গেছে। কিন্তু ওই বাচ্চার মা ওই বাচ্চাটার চিকিৎসা নিছে, চিকিৎসা নেওয়ার পরে ওই বাচ্চাটা বেঁচে গেছে। বাঁচার পরে ওই শহরের মধ্যে সবচেয়ে সুন্দর, ফুটফুটে সুন্দর বাচ্চা। কিন্তু সে বড় হলো। আর ওইদিকে ওই চাকর যখন শহর থেকে তার জীবন বাঁচার জন্য চলে গেলেন, যাওয়ার পরে ওই সে কাজ করতেছে, অনেক টাকা সম্পদ, অনেক টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ছোট্ট কালে তো যখন বড় হইতেছেন, গ্রামে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই চাকর বলল, এখন তো আমার আর গ্রামে থাকার সুযোগ নাই, মনে হয় শহরে চলে গেলে ভালো হয়, কিন্তু এখন আমার টাকা পয়সার অভাব নাই। ওই যুবক শহরে গেলেন, যাওয়ার পরে সে অনেক বাড়ি গাড়ি করলেন। করার পরে একজন মহিলাকে বলল, আমার তো টাকা পয়সা কোনো অভাব নাই, আমি এখন বিবাহ শাদী করবো। ওই শহরের মধ্যে সবচেয়ে যে মেয়েটা সবচেয়ে সুন্দর, ওই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। ওই যুবককে খবর দেওয়া হলো, ওই শহর মধ্যে একটা সুন্দর মেয়ে হলো, দিন তারিখ ঠিক করা হলো, খুব মনোযোগ দেন। বিবাহ শাদী সম্পন্ন হলো, তাদেরকে বাসর করে দেওয়া হলো। দুজনে তাদের ইতিহাস বলা শুরু করে দিল। হ্যাঁ, আমি ছোটকালে কি করেছি, তুমি কি করেছ, এরকম তাদের ইতিহাস একজন আরেকজন কাছে বলতে আছে। ওই যুবক চাকর সে বলল, আমি ছোটকালে ওই শহরের মধ্যে ছোট থাকতে একটা মেয়েকে, নবজাত শিশু জন্মগ্রহণ করেছিল, আমি তার পেটটাকে কেটে গিয়েছিলাম, পেটটা কেটে দিয়েছিলাম। তখন ওই মেয়ে তার স্ত্রী বলল, তুমি যদি সত্য কথা বলে থাকো তাহলে আমি আমার পেটটাকে দেখাই, দেখো ওই নবজাত শিশুর পেটটা যে কেটেছিলাম এটা আমি, দেখো। তখন তার পেটটা কেটে দেখাইলো। তখন যুবক বলল, তুমি যদি ওই মেয়ে হয়ে থাকো তাহলে তোমাকে আমি দুইটা জিনিসের কথা বলবো। কয়টা জিনিসের কথা? দুইটা জিনিসের কথা। এক নম্বর, তুমি যদি ওই মেয়ে হয়ে থাকো তাহলে তোমার সাথে 100 পুরুষ তোমার সাথে ব্যভিচার করেছে কিনা, তোমার সাথে জিনা করেছিল কিনা। ও হ্যাঁ করেছে। কতজন করেছে আমি গণা রাখি নাই। তখন যুবক বলবে, হ্যাঁ তুমি যেহেতু জিনা করেছ, ব্যভিচার করেছ, 100 জন হবে। 100 জন। আর একটা পয়গাম দেই তোমাকে, তোমাকে একটা ক্ষুদ্র মাকড়সায় তোমাকে তোমার জান কবজ করবে। একটা ক্ষুদ্র মাকড়সার মাধ্যমে তোমার জান কি হবে? কবজ হবে, মৃত্যুবরণ করবা। ও কিভাবে? ওই যুবক আর যুবতী স্বামী স্ত্রী বাসায় বসে রইলেন, শুয়ে রইলেন। দেখলেন যে সুন্দর ঘর, কোনো অপরিষ্কার নাই, মাকড়সার আসার কোনো ব্যবস্থা নাই। কিন্তু এক সময় দেখলেন যে একটা মাকড়সা হাঁটতেছেন। ওই যুবতী বোন দেখতেছেন কি একটা মাকড়সা হাঁটতেছে।
তখন সে বলল এটাকে একটা ঝাড়া দিয়া এটা পালাই দিছে, পালাই দেওয়ার পরে পাও দিয়ে সে পিষে ফেলছে। পিষে দেওয়ার পরে ওই মাকড়সার মাঝে যে বিষটা ছিল তার ওই যুবতীর, তার ওই চাকরের স্ত্রীর পায়ের মধ্যে এবং আঙ্গুলের মধ্যে লাগিয়েছে। লাগানোর পরে সেই ওই যুবতী কাঁদতে কাঁদতে কাতরাইতে কাতরাইতে সে মারা গেছে। এই জন্য বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বলেছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা একটা সীসার প্রাচীরের মধ্যে থাকো তারপরেও তোমাদেরকে মৃত্যু কি করবে? গ্রাস করবে। এই জন্য বাবারা আমরা কয়দিনে বাঁচবো? সময় কম। এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। যারা মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহকে ভয় করবে, তারাই পাঁচ ওয়াক্ত নামাজি হবে, তারাই মসজিদে আসবে। যারা আল্লাহ তাআলা নাফরমানি করবে, যাদের দিন যাদের সিনা একবার খাতের মধ্যে শক্ত হয়ে যাবে, তারা মসজিদে আসতে পারে না। জন্য একটু কাঁদেন, একটু চোখের পানি পালান। কয়দিন বাঁচবো এই দুনিয়া? এই দুনিয়া কয়দিন বাঁচবো? হ্যাঁ, মসজিদ থাকা যাচ্ছে, কোন সময় একদিনে নামাজ পড়তে হয়, কি অবস্থা। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি নসিহতের জন্য গেলেন। খুব এই ঘটনা বলে শেষ করে দেব। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি গেলেন নসিহত করার জন্য। হুজুর আমাকে একটু নসিহত করেন। ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, তোমাকে কি নসিহত করব? তুমি একটু শোনো। ওই বাবা, ওই যুবক বন্ধু, একটু শোনো। তুমি যদি জানো তোমার মৃত্যুবরণ করতে হবে, তোমার মরা লাগবে, তাহলে তুমি গুনাহ ছেড়ে দাও, আল্লাহ নাফরমানি ছেড়ে দাও। আর যদি বাবা তুমি জানো, ওই যুবক বন্ধু তুমি যদি জানো তোমার মরা লাগবে না, তাহলে যত পারো তুমি তত গুনাহ করো, তুমি যত পারো তত আল্লাহ তাআলার নাফরমানি করো। এক কথাই ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তিকে কি দিয়েছেন? নসিহত করে দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, হে যুবক বন্ধু, ওই বৃদ্ধ বাবারা, আমরা যারা আসি মসজিদে আসলে জুমার নামাজ পড়ার জন্য এসেছি, আমরা আল্লাহ তাআলার কাছে, আমি আপনাদের কাছে নসিহত করতেছি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাটা আপনাদের কাছে ব্যক্ত করতেছি। আমরা যদি ভাই যদি মরা লাগে, তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহর গুনাহ এবং নাফরমানি ছেড়ে মসজিদমুখী হয়ে আমরা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যাব, দিনদার হয়ে যাব। আর যদি আমরা মনে করি মরা লাগবে না, কবরে যাইতে হবে না, কবরে সাজা ভোগ করতে হবে না, তাহলে যত পারি তত গুনাহ করি। আমার যদি শক্তি থাকে কবরে আযাব কি করার, বহন করার, সহ্য করার, তাহলে আমি আল্লাহর নাফরমানি করতে বলি। এরকম কেউ আছেন মরা লাগবে না? আছে এরকম কেউ আছেন? হাত উঠান তো দেখি। আছেন নি? বলেন। তাহলে নামাজ পড়বেন কিনা বলেন? ভাই মসজিদ তো কাজ করলেন, কত সুন্দর করলেন, এটার নাম কি না? মসজিদ না। মসজিদ হলো সিজদা স্থান, যেখানে রবের জন্য সিজদা দেওয়া হয়, এটাকে মসজিদ বলা হয়। শুধু টাইস দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ সাজাইছেন, সুন্দর করছেন, এটা মসজিদ না। আপনি আরবি ব্যাকরণে সাজদান পাবেন, মসজিদ অর্থ সিজদা স্থান, যেখানে সিজদা দেওয়া হয় তাকে মসজিদ বলা হয়। মসজিদ কোন টাইসের নাম নয়। মসজিদ কোন এরকম আইপিএস এরকম কি বলে এসি এইরকম সৌন্দর্য করা, এটার নাম মসজিদ না। মসজিদ অর্থ হলো সিজদা দেওয়ার স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ তাআলার বেশি বেশি গোলামি করার তৌফিক দান করুন। আমিন। যারা কাবলা জুমা 4 রাকাত আদায় করিনি, আদায় করে নিন ইনশাআল্লাহ।